নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি দুধ কচুর পাতার ভর্তা বানিয়ে দেখাবো। এই পাতাটাকে বন্ধুরা অনেকে বলে দুধ কচুর পাতা, অনেকে বলে অমৃত কচুর পাতা, অনেকে বলে পদ্ম কচুর পাতা। আমরা এখানে অমৃত কচুর পাতা বলি। এই পাতাটার আমি ভর্তা বানিয়ে দেখাবো। এই পাতার ভর্তা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। আপনারা তো কচুর শাকের ভর্তা খেয়ে দেখেছেন, দুধ কচুর পাতার কি ভর্তা খেয়েছেন কোনোদিন? যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ টেস্টি হয়। পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি পাতাগুলো কেটে নেব। এই মোটা মোটা শিরগুলো ফেলে দেব। বন্ধুরা, গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সামান্য নুন ছড়িয়ে দেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি, এবার দিয়ে দেব সামান্য কালো জিরে, দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন। এখানে 7-8 কোয়া রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই কুচোনা পেঁয়াজগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। পেঁয়াজ, রসুন আর লঙ্কাটাকে একটু ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুনও ভালো মতো ভাজা হয়ে গেছে, লঙ্কাও ভাজা হয়ে গেছে। এবার আমি কচুর শাকটা দিয়ে দেব। শাকটা আমি আবারও ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেব। উল্টে পাল্টে দুধ কচু পাতাটা একটু নেড়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর আমি এখানে জল দিচ্ছি না, শাকটা আপনা থেকেই নরম হয়ে যাবে। লঙ্কাগুলো গুঁড়ো করে নিচ্ছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে, জল দেওয়ার কোনো দরকার নেই, আপনা থেকেই সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে।
রসুনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব, গ্যাসটা কমানোই ছিল। শাকটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে শাকটা ভালো করে মেখে নেব। শাকটা ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। এবার আমি মেখে নেব। সামান্য লেবুর রস দিয়ে দেব, সামান্য, খুব বেশি না। দিয়ে দেব ভাজা করা লঙ্কাটা। দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে মেখে নেব। বন্ধুরা, আপনাদের মনে হচ্ছে যে এই পাতা খেলে গলা চুলকাবে। একদমই না বন্ধুরা, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, 100% গ্যারান্টি। একদম গলা কুটকুট করে না, আর খেতেও ভীষণ টেস্টি হয়। কচু শাকের ভর্তার থেকেও ভালো হয় খেতে। এবার ভালো করে মেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। জল দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই। গরম গরম ভাত এক থালা উড়ে যাবে নিমেষে। আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি আপনারা বারবার বানাবেন। রসুনগুলো এইভাবে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখলেই মাখা হয়ে যাবে, শিলপাটায় বাটার কোনো দরকার নেই। এবার আমি একটু সাজিয়ে নেব। বন্ধুরা, ভর্তাটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এক থালা ভাত নিমিষে উড়ে যাবে। খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আপনারা আমাকে বিশ্বাস করে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। একবার বানালে আপনারা বারবার বানাবেন। গলা একদম চুলকায় না, খেতে ভীষণই ভালো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।